রক্তিম জুলাই শুরু, চাকরি প্রত্যাশীদের আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, পতন হয় ফ্যাসিস্ট হাসিনার। কোনো দল বা সরকার পতন গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল না বললেন নাহিদ। ফ্যাসিবাদের পতনের কৃতিত্ব একক কোনো গোষ্ঠীর নয়, মন্তব্য রিজভী। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই আন্দোলনের মর্মবাণী, সে লক্ষ্যে কাজ করছে সরকার, মন্তব্য প্রধান উপদেষ্টা। এবং জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ শীর্ষ ৩ আসামির অভিযোগ গঠনের শুনানি শুরু, সরাসরি সম্প্রচার করছে বিটিভি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। শুরু হলো গণ অভ্যুত্থানের মাস জুলাই। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দানা বাঁধে গত বছরের এই জুলাইয়ে। সারা বাংলাদেশ দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। রক্তে রঞ্জিত হয় দেশ। সেই আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। শুরু হয় এক নতুন বাংলাদেশের যাত্রা। কাউসার আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সামান্য কোনো শব্দ বা ভয়ের গল্প শুনলেই যে ভয়ে কেঁপে উঠত, সেই ছেলেটি পুলিশের বন্দুকের সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়েছে। ভীতু ছেলেটি দেশের গণতন্ত্রের জন্য জীবন দিবে এমনটা কখনো কল্পনায়ও ছিল না তার মায়ের। ছেলের ছবি আঁকড়ে 24-এর অভ্যুত্থানে সেই দিনের কথা মনে করে আজও কেঁদে ওঠেন শহীদ আবদুল্লাহর মা। যশোর থেকে সেলিম আহমেদের তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মানুষের উপরে গুলি করতেছে, এখনো সাধারণ মানুষের উপর অত্যাচার করতেছে বংশাল থানা পুলিশ, এর ভিতরে ছাত্রলীগের কর্মীরা আছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ। বড় বোনের বাসায় থেকেই করতেন পড়াশোনা। আবদুল্লাহর স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে অভাবের সংসারে হাল ধরবেন। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সন্ধ্যায় জনতাকে লক্ষ্য করে রাজধানীর তাঁতীবাজার মোড়ে গুলি চালায় পুলিশ। ঘাতকের সেই গুলি কেড়ে নেয় আবদুল্লাহর প্রাণ। ছোটবেলা থেকেই আবদুল্লাহ ছিল একটু ভীতু প্রকৃতির, কিন্তু সেই ভয় জয় করে দেশ মাতৃকাকে স্বৈরাচার মুক্ত করতে ছেলে একদিন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে, এটা কল্পনাতেও ছিল না মায়ের। ছেলের সঙ্গে শেষ কথোপকথনের কথা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবাও। কুরবানিদের 3 দিন পরে ও যখন চলে যায়, তখন আমার বলে যাচ্ছে, যাবো আমার আর 1টা বছর সময় দেন, আমি অনার্স কমপ্লিট করার পরে ইনশাল্লাহ একটা চাকরি বাকরির ভিতরে যদি আমি ঢুকতে পারি, আপনার আর কষ্ট হবে না, আমার আর টাকা পয়সাও দেওয়া লাগবে না। আর মাস্টার্স কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনার কোনো চাই না পয়সা আমার পিছনে আর ব্যয় করা লাগবে না। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার বছর পূর্ণ হতে চলেছে, অথচ যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ, তাদের জন্য সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি তো দূরের কথা, উল্টো আক্ষেপ স্বজনহারাদের কণ্ঠে। এখন আমার ভাইয়ের স্মৃতিসৌধ আপনার বেনাপোল পৌর গেটটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। সরকার মহোদয়ের কাছে আমার একটাই দাবি, বেনাপোলে আমার ভাইয়ের নামে একটা পৌর গেটটা আমার শহীদ আবদুল্লাহর নামে হোক। অন্যদিকে শহীদ আবদুল্লাহ শুধু তার পরিবারের নয়, পুরো বেনাপোলবাসীর গর্ব জানিয়ে এলাকাবাসী ও পরিবারের দাবি তার স্মৃতি সংরক্ষণের। আবদুল্লাহর পরিবারের প্রতি আমাদের সবাই সুদৃষ্টি আছে, যেন এই সরকারও তাদের সুদৃষ্টি রেখে এই আবদুল্লাহর মতন যারা ক্ষতিগ্রস্ত পরিবার, এই পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়।
তবে উপজেলা প্রশাসন বলছে শহীদ পরিবারকে সহযোগিতার জন্য নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। ফ্যামিলি অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্য আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদের সরকারের কাছে পাঠিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই তারা সরকারের যে অনুদান রয়েছে 30 লক্ষ টাকা, ঢাকা একটি ফ্ল্যাট এবং প্রতি মাসে একটি ভাতা পাবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান সবার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে অন্যান্য প্রসঙ্গ। জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র এবং সনদ আদায় করে ছাড়ব আমরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্যই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে মানুষের সাথে কথা বলা হবে। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরা হবে। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের স্মরণে মঙ্গলবার 1 জুলাই রাত 12টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, শেখ হাসিনা মনে করেছিল বাধা দিলেই সবকিছু স্তব্ধ হয়ে যাবে, তারপরেও গণতন্ত্রের সংগ্রামকে ঠেকাতে পারেনি। জুলাই আন্দোলন সেই সংগ্রামের দিন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে জানান, ফ্যাসিবাদীদের পতনের কৃতিত্ব এককভাবে কোনো রাজনৈতিক দলের নয়। যেসব শহীদ জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুমি ঠেকাতে পারোনি। ছাত্র জনতার উত্তাল তরঙ্গ তুমি ঠেকাতে পারোনি। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মোহনায় উপনীত করেছিল। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা। সকালে 1 জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন এবং কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ জেগে উঠলে কোনো স্বৈরাচার শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে না। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। ঐতিহাসিক জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি। বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল গেল বছর জুলাই মাসে। অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল নতুন বাংলাদেশ। জুলাই মাসকে স্মরণ ও মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী হল ফ্যাসিবাদের বিলোপ ও নতুন বাংলাদেশ গঠন। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সরকার প্রধান আরো বলেন, সামনের পথ আরো কঠিন হবে, তবে সম্ভাবনাও রয়েছে। কোনো অপশক্তি স্বৈরাচার হতে চাইলে জনগণ তা রুখে দিবে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে। জুলাই আন্দোলনে শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমেছিল। তারাই আগামীর নতুন বাংলাদেশ তৈরি করবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি চলছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানি চলছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকে পড়া 28 বাংলাদেশি দেশে পৌঁছেছেন। সকাল 7:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। আটকে পড়া বাংলাদেশিরা পাকিস্তান এবং দুবাই হয়ে দেশে ফিরেছেন। তারা জানিয়েছেন তাদের যুদ্ধের অভিজ্ঞতা। বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন তারা। পরিবারের সদস্যদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনেরা ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারকে। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। তখন থেকে এই সংঘাত শুরু হয়। এবারে সারা বাংলার সংবাদ। নরসিংদীতে রিজভি নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11টার দিকে পৌরসভার পূর্ব ব্রাহ্মণদী মহিলা মাদ্রাসার সামনে ঘটনা ঘটে। নিহত রিজভি উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের ছেলে। পুলিশ জানায়, রাতে পূর্ব ব্রাহ্মণদী মহিলা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা রিজভিকে গুলি করে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক নূর ইসলাম শিকদার এবং সদস্য সচিব এম আনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় দলীয় নেতাকর্মীরা। উপজেলার বোয়ালি ইউনিয়নের শ্রীপুর এলাকায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব এম আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক মামুদ সরকার সহ আরও অনেকে। নরসিংদীর রায়পুরায় মুর্শিদাবাদ গ্রামের আব্দুল কুদ্দুসের নামে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার স্বামীর বিরুদ্ধে 5টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তার স্বামী বিএনপির সক্রিয় কর্মী হলেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি শিশু একটি স্বপ্ন ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম, এই স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে টাঙ্গাইলের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হায়দার, সদয়কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম খান, মির্জাপুর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সুলতান হোসেন সহ আরো অনেকে। দর্শক, শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। রক্তিম জুলাই শুরু, চাকরি প্রত্যাশীদের আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, পতন হয় ফ্যাসিস্ট হাসিনার। কোনো দল বা সরকার পরিবর্তন গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল না বললেন নাহিদ। ফ্যাসিবাদের পতনের কৃতিত্ব একক কোনো গোষ্ঠীর নয়, মন্তব্য রিজভী। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই আন্দোলনের মর্মবাণী, সে লক্ষ্যে কাজ করছে সরকার, মন্তব্য প্রধান উপদেষ্টা। এবং জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ শীর্ষ 3 আসামির অভিযোগ গঠনের শুনানি শুরু, সরাসরি সম্প্রচার করছে বিটিভি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।